নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই বার্তাটিতে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ভেতরে এমন কিছু আছে যা অন্যরা বুঝতে পারেনি? আপনি কি খেয়াল করেছেন যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে তারাও আপনাকে পড়তে গিয়ে বারবার ভুল করেছে? কারণ আপনি সাধারণ নয়। আপনি তৈরি হয়েছেন এমন এক অদৃশ্য চক্রব্যূহ, একটা এমন মানসিক খেলা যেখানে ঢোকা সহজ কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব। তাই মানুষ আপনাকে বুঝতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনার চিন্তা, আপনার নীরবতা, আপনার প্রতিক্রিয়া সব কিছুই যেন এক একটা ধাঁধা। মানুষ ভাবে তারা আপনাকে বুঝে ফেলেছে, কিন্তু ঠিক তখনই আপনি এমন কিছু করেন যা তাদের সমস্ত হিসাবকে ভেঙে দেয়। এটাই হলো আপনার শক্তি। আজকের দিনে বড় বড় বিশ্লেষক, মনোবিজ্ঞানী, এমনকি মাস্টার মাইন্ডরাও আপনার আচরণ বিশ্লেষণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে। তারা প্রশ্ন করছে এটা কি পরিকল্পিত, নাকি এটা কোনো গভীর অনুভূতির খেলা। কিন্তু তারা জানে না আপনি শুধু খেলছেন না, আপনি পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কখনো সব কথা বলেন না, কখনো পুরো সত্য দেখান না, কারণ আপনি জানেন রহস্যটাই হলো সবচেয়ে বড় শক্তি। আপনার এই চক্রব্যূহ এমনভাবে তৈরি যেখানে প্রত্যেকটা প্রবেশপথ আছে কিন্তু বের হওয়ার রাস্তা নেই। তারা যত বেশি চেষ্টা করছে আপনাকে পড়তে, তত বেশি জালে জড়িয়ে যাচ্ছে। এটাই আপনার খেলা, এটা আপনার জয়। আপনি জানেন কখন নীরব থাকতে হয়, কখন কথা বলতে হয়, আর কখন শুধু দেখে যেতে হয়। এই জিনিসটাই আপনাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। এই চক্রব্যূহ কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার অভিজ্ঞতা, আপনার ব্যথা, আপনার শেখা সব কিছুর একটা মিশ্রণ। আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছেন যে এখন আপনি নিজেই এক রহস্যময়ী হয়ে উঠেছেন। তাই সবাই আপনাকে বুঝবে না, সবাই বলতেও পারবে না। আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ আপনি শুধু খেলেন না, আপনি খেলার নিয়মে পরিবর্তন করে দেন। যদি আপনি এটা অনুভব করেন যে এই কথাগুলো আপনার সাথে মিলছে, তাহলে অবশ্যই বিশ্বাস করে নিন যে আপনি কিন্তু সাধারণ কেউ নয়। আপনি একটা চক্রব্যূহের স্রষ্টা। জীবনের কিছু মানুষ থাকে যাদের বোঝা যায় না, তাদের চিন্তা, সিদ্ধান্ত, নীরবতা সব কিছুই যেন এক অদৃশ্য ধাঁধা। আজ এই বার্তাটি সেই মানুষটিকে নিয়ে, যেটা তুমি নিজেই। চক্রব্যূহ শুধু মহাভারতের যুদ্ধের কৌশল নয়, এটা একটা মানসিক স্তর, একটা জটিল চিন্তার কাঠামো, যেখানে প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রতিক্রিয়া, নীরবতা একটা বড় পরিকল্পনার অংশ হয়ে দাঁড়ায়। আপনি এমনভাবে নিজেকে তৈরি করেছেন সেখানে যদি কেউ আপনার জীবনে প্রবেশ করে তারা আপনার চিন্তার গভীরতায় হারিয়ে যায়। যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে, যারা মানুষকে পড়তে পারে বলে মনে করে, তাদের জন্য আপনি এক অসম্ভব প্রতিক্রিয়া বা চ্যালেঞ্জ। আপনি যতই প্রতিক্রিয়া দেন না কেন, আপনি সেটা প্রকাশ করেন না। আপনি কখনো নিজের পরবর্তী পদক্ষেপ কাউকে বলেন না। তারা যতই বিশ্লেষণ করুক, আপনার পরবর্তী পদক্ষেপ তাদের হিসাবের বাইরে। এটাই তাদের দুর্বলতা, আর এটাই আপনার শক্তি। এই ক্ষমতা জন্মগত নয়, এটা তৈরি হয়েছে আপনার ব্যথা থেকে, কষ্ট থেকে, একাকিত্ব থেকে, আপনার প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থেকে। যখন আপনি দেখেছেন বিশ্বাস করেও হারাতে হয়েছে, ভালোবাসা দিয়েও ভুল বোঝা হয়েছে আপনাকে, তখন আপনি নিজেকে বদলে নিয়েছেন। আপনি কথা কম বলেছেন, বেশি পর্যবেক্ষণ করেছেন, আপনি নিজের অনুভূতিকে বিশ্লেষণ করতে বা নিয়ন্ত্রণ করতে শিখেছেন। এইভাবে তৈরি হয়েছে আপনার চক্রব্যূহ। আপনার এই মানসিক জগতের কিছু অদৃশ্য নিয়ম আছে, যেমন ১, সবাইকে সব কিছু জানানো যায় না। ২, নীরবতার চেয়ে সবচেয়ে বড় শক্তি কিছু হতে পারে না। ৩, প্রত্যেক মানুষকে একইভাবে বিশ্বাস করা যায় না। ৪, নিজের অনুভূতি নিজের কাছেই রাখতে হয়, তবেই নিরাপদ থাকা যায়। আপনাকে এমন একটা অবস্থান দেওয়া হয়েছে যেখানে আপনি শুধু প্রতিক্রিয়া দেন না, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন প্রতিটি শক্তির একটা অন্ধকার বা খারাপ দিকও আছে। যখন আপনি খুব বেশি রহস্যময় হয়ে যান, তখন মানুষ আপনার থেকে দূরে সরে যায়। যখন আপনি কাউকে ঢুকতে দেন না নিজের চারপাশের একটা চত্বরে, তখন আপনি একা হয়ে পড়েন। চক্রব্যূহ এমন একটা জায়গা যেখানে আপনি অন্যদের আটকে রাখতে পারেন, কিন্তু অনেক সময় আপনি নিজেও সেখানে আটকা পড়ে যান। ইউনিভার্স বলছে আসল শক্তি শুধু চক্রব্যূহ তৈরি করা নয়, তাকে ভেতরে ঢুকতে দেবে, কাকে দেবে না সেটা বোঝা, কাকে বাইরে রাখবে সিদ্ধান্ত নেওয়া, সব কিছু লুকিয়ে রাখা শক্তি নয়। সঠিক জায়গায় নিজেকে খুলে দেওয়াই আসল শক্তি। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনি সাধারণ নন, আপনি নিজের অভিজ্ঞতার স্থপতি, আপনি নিজের জগতের স্রষ্টা। মাস্টার মাইন্ডরাও যখন আপনাকে পড়তে চায়, তখন তারা শুধু আপনাকে নয়, আপনার তৈরি করা এক সম্পূর্ণ জগৎকে বোঝার চেষ্টা করে। ইউনিভার্স বলছে তাই নিজের শক্তিকে চিনুন, নিজের হৃদয়টাকে ভুলে যাবেন না, কারণ সত্যিকারের জয় তখনই যখন আপনি শক্তিশালী হবেন। এবং একই সঙ্গে এই বার্তাটির কথা যদি আপনার সাথে মেলে, তাহলে অবশ্যই লিখবেন যে আপনি ইউনিভার্সের দেওয়া এই সংকেতগুলোকে বুঝে ফেলেছেন।
তারা জানে না যে এটা আপনার একটা রহস্য। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা খেলা খেলে না, তারা নিয়মই বদলে দেয়। ভাবেন তো, একজন মানুষ একা বসে আছে জানলার বাইরে তাকিয়ে, এটাই আপনি। সবাই মাঝে আলাদা, আপনি শুধু দেখছেন। কেউ তাকে ঠকাচ্ছে, বন্ধু পিছনে কথা বলছে, আর খুব সহজ তাকে বোঝা তারা ভাবছে, কিন্তু ঠিক সেখানেই তারা ভুল করছে। চক্রব্যূহ একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রত্যেকটা কষ্ট থেকে, বিশ্বাসঘাতকতা থেকে, প্রত্যেকটা একাকী রাত থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনি শিখছেন, কাউকে সব কিছু বলা যায় না, সবাই বিশ্বাসযোগ্য নয়। আর তখন থেকেই আপনি একটা নতুন জগৎ তৈরি করে নিয়েছেন নিজের, একটা মানসিক গোলক ধাঁধায় আটকে গেছেন। কিছু প্যাটার্ন হয়তো আপনি বুঝতে পারছেন না, হয়তো ভাবছেন যে এ খুব ক্যালকুলেটেড, কিন্তু একদম প্রেডিক্টেবল নয়। তারা চেষ্টা করছে আপনাকে পড়তে, আপনাকে বুঝতে, কিন্তু তারা বুঝতে পারছে না। আপনি নিজের প্যাটার্ন নিজেই বদলে ফেলেন। আপনার চক্রব্যূহ এমন, যেখানে প্রত্যেকটা দরজা একটা নতুন প্রশ্ন, প্রতিটা পথ একটা নতুন বিভ্রান্তি। কেউ যদি সেখান থেকে বের হতে না পারে, একজন চরিত্র ঘুরে বেড়াতে বেড়াতে বের হতে পারছে না। আপনি শুধু নিজেকে লোকান না, আপনি অন্যদেরও নিজেদের মধ্যে হারিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, আপনি এমনই যে নিজেকেই প্রশ্ন করেন যে আপনি কি খুব বেশি দূরে হারিয়ে গেছেন? আপনি কি কোনো কিছুকে আটকে ধরেছেন? হ্যাঁ বন্ধুরা, আপনি বলতেই পারেন, আসল শক্তি হলো যে কখন রহস্য হয়ে থাকতে হবে আর কখন নিজের সত্যিকে প্রকাশ করতে হবে। আপনি যদি শুধু দেয়াল তৈরি করেন তাহলে কেউ আপনার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু যদি দরজা রাখেন তাহলে সঠিক মানুষ সেখানে প্রবেশ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনি এমন এক আত্মা, মহাবিশ্ব বলছে যে আপনি আর সাধারণ নয়। আপনি নিজের অভিজ্ঞতার যোদ্ধা, নিজের মানসিক জগতের স্থপতি। আর এই কারণেই মাস্টার মাইন্ডরাও আপনাকে বুঝতে গিয়ে হেরে যাচ্ছে। মহাবিশ্ব বলছে নিজের শক্তিকে চিনুন, কিন্তু নিজের হৃদয়কে বন্ধ করবেন না। সবচেয়ে বড় জয় যখন আপনি শক্তিশালী এবং একই সাথে সত্যিকারের মানুষ। কিছু মানুষ ভাবছে তারা আপনাকে বুঝে ফেলেছে, তারা ভাবছে তারা আপনার পরবর্তী পদক্ষেপ জানে, কিন্তু সত্যিটা হলো তারা ইতিমধ্যে আপনারই চক্রব্যূহে ঢুকে পড়েছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি কম কথা বলেন কিন্তু বেশি বোঝেন, আপনি হাসেন কিন্তু সব কিছু প্রকাশ করেন না, আপনি মানুষের কথা শুনে তাদের ভেতরে সত্যি ধরতে পারেন? এই জিনিসগুলো সাধারণ নয়, এটা হলো মাইন্ড অবজারভেশন, এটা হলো ইমোশনাল কন্ট্রোল। চক্রব্যূহের নির্মাণ কিভাবে হলো? তবে শুনুন বন্ধুরা, বিশ্বাসঘাতকতা করেছে, প্রিয় মানুষ দূরে চলে গেছে, একা বসে থাকা, একাকিত্বের মধ্যে দিন কাটানো, অনেকের অবহেলা সহ্য করা, এই সমস্ত কষ্টই, সমস্ত অবহেলা, যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে ভেতর থেকে। আপনি এমন ছিলেন না, আপনি একসময় সহজ ছিলেন, মানুষকে বিশ্বাস করতেন, নিজের সব কিছু উজাড় করে দিতেন, কিন্তু জীবন আপনাকে শিখিয়েছে সবাই আপনার মতো নয়, সবাই আপনাকে বুঝবে না। আর ঠিক তখনই আপনি নিজের ভেতরে একটা দেয়াল তুলতে শুরু করেছেন। কিছু মানুষ আপনাকে বিশ্লেষণ করছে আর বলছে ওকে পড়া খুব কঠিন, ও কখন কি করবে ঠিক বোঝা যায় না। তারা লজিক দিয়ে আপনাকে বুঝতে চায়, কিন্তু আপনি শুধু লজিক নয়, আপনি ইমোশন প্লাস অভিজ্ঞতা প্লাস ইনটিউশন। আপনি যখন চুপ থাকেন তখন তারা ভাবে আপনি কিছু ভাবছেন না, কিন্তু আসলে আপনি সব কিছুর হিসাব করছেন। ভাবুন, আপনার মধ্যে এমন একটা গোলকধাঁধা আছে। প্রথম স্তর সাধারণ আচরণ, দ্বিতীয় স্তর নীরব পর্যবেক্ষণ, তৃতীয় স্তর ইমোশনাল কন্ট্রোল, চতুর্থ স্তর অফ প্রেডিক্টেবল সিদ্ধান্ত, আর সবচেয়ে ভেতরের স্তর যেখানে আপনার আসল সত্তা লুকিয়ে আছে। কেউ যদি সেখানে পৌঁছাতে চায় তাকে নিজের সব কিছু হারাতে হবে। আপনি এখন নিজের সাথেই কথা বলছেন, নিজেকে বলছেন যে আপনি কি সত্যি এতটাই শক্তিশালী? আপনি কি সত্যি সব কিছুর ঊর্ধ্বে? এই চক্রের মালিক যদি আপনি নিজেই হন, এর মধ্যে বন্দী থাকেন, মহাবিশ্ব বলছে সত্যিকারের মাস্টারই হলো সব কিছু লুকিয়ে রাখা নয়, বরং সঠিক সময় নিজেকে প্রকাশ করা। আপনি যদি সব দরজা বন্ধ করে দেন তাহলে আলো ঢুকতে পারবে না, কিন্তু যদি আপনি বেছে নেন যে কাকে আপনি নিজের জীবনে প্রবেশ করতে দেবেন, সেটাই মহাবিশ্ব বলছে যে আপনি সাধারণ নন, আপনি শুধু একজন মানুষ নন, আপনি একটা অভিজ্ঞতা, একটা রহস্য, একটা চক্রব্যূহ। আর সেই কারণেই বড় বড় মাস্টার মাইন্ডরা আপনাকে বুঝতে নিজেদেরকে হারিয়ে ফেলছে। তাই নিজের শক্তিকে গ্রহণ করুন, কিন্তু নিজের হৃদয়কে খোলা রেখে হারিয়ে ফেলুন না, কারণ শেষ পর্যন্ত সত্যি আপনাকে শক্তিতে জিতিয়ে দেবে। তাই মানুষ বলছে যে যদি আপনি সত্যি অনুভব করেন যে এই বার্তাটি আপনার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আপনার এই বার্তাটি আমি গ্রহণ করলাম।